করলার চচ্চড়ি আর করলার ভাজি ভর্তা তো অনেক খেয়েছি। আজকে আমি করলার ঝোল রান্না করব। এই যে এখানে 5-6টা করলা নিয়েছি। এই করলা দিয়ে এই যে একটা মাঝারি সাইজের একটা শোল মাছ, এই মাছটা দিয়ে, মাছটা ফ্রিজে ছিল, এই মাছটা দিয়ে আমি করলার একটা ঝোল রান্না করব। এই করলার সঙ্গে সাজনা দিব, আলু দিব, দিয়ে করলার ঝোল রান্না করব। অনেকেই খায় শুনি করলার ঝোল, কিন্তু আমি কখনো রান্না করিনি, খাইনি। তবে আজকে খাই দেখব কেমন লাগে। এই যে করলা, আলু আর সাজনাগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এই যে করলাগুলো খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এর সঙ্গে এই যে আলু, করলা, আলু আর সাজনা একসঙ্গে কেটে নিয়েছি। এগুলি এখন এই যে শোল মাছ দিয়ে ঝোল রান্না করব। করলা আলুর একটা পাতলা ঝোল রান্না করব। ঝোলটা যত বেশি পাতলা হবে করলার তিতাটা লাগবে না। ঝোল তো, ঝোলের মধ্যে তো করলাটা একটু তিতা ভাবটা থাকবেই। সেই জন্য যাতে কম তিতা হয়, সেই জন্য ঝোলটা একটু বেশি রাখতে হবে। করলা রান্না করতে গেলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। এই যে পেঁয়াজ রসুন অনেকগুলো দিয়েছি, মশলাটা একটু ভালোভাবে কষাই নিয়েছি। এখন এখানে আমি আগে করলার আলুটা দিয়ে কষাই নেব, আর সাজনাটা একটু পরে দিব। দেখেন তরকারির কালারটাই মানে কত সুন্দর লাগতেছে, সবুজ হলুদ, মানে অনেক সুন্দর লাগতেছে কালারটাই। কাঁচার যে আলু আর করলার যে কালার, এটা মানে দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে। এই যে এখানে আমি আলাদা একটা পাতিলে মাছটাও কষাই নিচ্ছি। করলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে তখন মাছগুলো দিই। করলা আলুটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর সঙ্গে সাজনা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষাই নেব। আলু, করলা আর সাজনা একসঙ্গে দিয়ে মাছ দিয়ে ঝোল অনেক খেয়েছি। করলার ভাজি, চচ্চড়ি, ভর্তা, ঝোল একদিনও খাওয়া হয়নি। সেই জন্য আজকে চিন্তা করলাম যে আজকে একটু ঝোল রান্না করি, কেমন লাগে। অনেকে বলে না খুব স্বাদ লাগে করলার ঝোল, তাই আমি কখনো রান্নাটা করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি। খেলে বুঝতে পারবো কতটা স্বাদ। রান্না দেখে তো মনে হচ্ছে স্বাদই লাগবে, ভালোই লাগবে খেতে। আর করলা তো একটু একটু তিতা লাগবেই, যেহেতু ঝোল হচ্ছে সেই জন্য একটু তো তিতা লাগবেই। তিতা খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকার আছে, শরীরের জন্য ভালো। আমার করলা আলুর যে ঝোলের তরকারি, এটা কিন্তু কষানো হয়ে গেল। পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেবো। আর যেহেতু আমি ঝোলটা একটু পাতলা রাখবো, সেই জন্য একটু বেশি পরিমাণের পানি দিয়ে দিলাম। ঝোলটা একটু পাতলা হলে করলাগুলো মানে তিতা কম লাগবে খেতে, এই জন্য একটু বেশি পানি দিয়ে দিলাম। এই যে এখানে আমার মাছগুলো কষানো হয়ে গেল।
এখন এই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, ঝোলও দেওয়া হয়ে গেল। আর অল্প কিছুক্ষণ রান্না করলে আমার রেডি হয়ে যাবে করলার ঝোলের তরকারি। আমি কিন্তু করলার তরকারিটা এটাই প্রথম রান্না করতেছি, আজকে প্রথমবারের মতো খাচ্ছি। আপনারা কে কে এর আগে করলার তরকারি মানে করলার এই ঝোলের তরকারি করলার ঝোলের তরকারি আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। কেমন লাগবে জানি না, তিতা তো মনে হয় একটু লাগবেই। তারপরে ইচ্ছে হলো আজকে একটু রান্না করি শোল মাছ দিয়ে করলার সাজনা করলার ঝোল। এই যে রেডি হয়ে গেল আমার করলা আলু সাজনা দিয়ে শোল মাছের ঝোল। দেখে তো মনে হচ্ছে অসাধারণ হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে, অনেক স্বাদ লাগবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা আমার পেজটাকে এখনও ফলো দেননি তারা সকলেই আমার পেজটাকে ফলো করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।